আজকে একটা হ্যাঙ্গিং পট নিয়েছি, এটাতে পিটুনিয়া লাগাবো হ্যাঙ্গিং। তো এখানে ফুটো করা আছে, অনেকগুলো ফুটো করা আছে। এই ফুটোর মধ্যে এই খোলাম কুচি দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো এই পিটুনিয়া হয়ে আমি চারা বসিয়েছিলাম, গাছের গোড়ায় অনেক জায়গায় চারা বসিয়েছিলাম, সেখান থেকে এই গাছগুলো হয়েছে। আজকে আমি এখানে গাছগুলো রেখেছি, এখান থেকে আমি আজকে একটা হ্যাঙ্গিংয়ে গাছ লাগিয়ে দেবো। তো গাছগুলো দেখো কদিনের মধ্যে কত বড় হয়েছে। ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, এরকম ছোট ছোট অনেকটা বড় হয়ে গেছে। এই গাছগুলো আমি আজকে হ্যাঙ্গিংয়ে লাগাবো। এখানে ফুটোগুলো বন্ধ করে নিয়েছি, এর মধ্যে কিছু পাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে পাতাগুলো দিলে জল টবটা হালকা হয়, আর পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার হয়ে যায়, গাছে খাওয়ার হয়ে যায়, আর হচ্ছে জলটা সুন্দরভাবে বেরোয় পাতা দিলে। তো আমি বেশিটা পাতা দিয়ে দিলাম। বেশ কিছুটা পাতা দিয়ে দিয়েছি, এটা এখন চেপে চেপে দেবো। এই টবের জন্য মাটি করেছি, এখানে মাটি নিয়েছি বালিযুক্ত মাটি, আর এখানে নিয়েছি কোকোপিট। আমি এখানে 50% মাটি নিয়েছি, আর এখানে 30% কোকোপিট নিয়েছি, আর এখানে নেব জৈব সার। এটা দিয়ে মাটিটা তৈরি করে নেব, ভালো করে মিশিয়ে নেব। এখন গাছ ছোট আছে, অন্য কোনো খাবার দেবো না, শুধু এটা দিয়ে লাগিয়ে দেবো। এই মাটিটা দিয়ে গাছটা বসিয়ে দেব, তারপরে আস্তে আস্তে গাছটাকে বড় করার জন্য পরে খাবার দেবো। তখন মাটিটা একদম ঝুরঝুরে করে নিতে হবে, হালকা। একদম ঝুরঝুরে হালকা করে নিয়েছি মাটিটা। ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন হাওয়া না ঢুকে, সুন্দরভাবে চেপে দিতে হবে। আস্তে আস্তে মাটিটা পচে গিয়ে সার হয়ে যাবে। যে কোনো গাছ বসানোর সময় মাটিটা সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে গাছে হাওয়া ঢুকে শিকড়গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এভাবে জল দেওয়ার জন্য এইটুকু ফাঁকা রাখতে হবে। এভাবে বসিয়ে দিলাম। একদম হালকা হয়েছে, দেখো টবটা। তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, যেটা হলো এই গাছটি উঠে লাগিয়ে দেবো, একটা এই মাঝখানে গাছটি উঠিয়ে লাগিয়ে দেবো এভাবে করে। নিচে পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। এরকম নিচে দেখে অনেক পাতা বেরোতে শুরু করছে, এই মাথাটা আমি কেটে দিয়েছি। এখন এই গাছটা লাগিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করা আছে, যেটা আমি এই গাছটা এখানে লাগিয়ে দেবো, একদম মিডিল পোর্শনে লাগিয়ে দেবো। দিয়ে গাছটাকে বড় করার জন্য এখন শুধু খোল জল দিতে হবে, আর এই মাথাগুলো পিটিয়ে করে দিতে হবে, তাহলে গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো করবে। আমি আর এক্সট্রা মাটি দেবো না, এই মাটিটা দিয়ে বসিয়ে দিলাম।
এভাবে সুন্দর হ্যাঙ্গিং করে। পিটুনিয়া গাছগুলো হ্যাঙ্গিং খুব সুন্দর লাগে দেখতে। এখানে একটু জল দিয়ে দেবো। এখানে এখন জল দিয়ে দেবো, দিয়ে এটা এখন নিচে রেখে দেবো। যখন গাছটা একটু বড় হয়ে যাবে, এখন খাবার দিতে হবে, মাঝে মাঝে খোল পাচা জল দিতে হবে। আর কিছু খাবার দেবো না, শুধু খোল ভিজিয়ে 7 দিন 8 দিন খোল ভিজিয়ে জলটা, পাতলা জলটা অন্য জলের সঙ্গে মিশিয়ে দেব। তো আমি এইভাবে গাছটা লাগিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি এই গাছটা এখানে এরকম করে লাগিয়েছিলাম এই জন্য যে এখানে মাঝখানে যে এই যে জায়গাটা ফাঁকা পড়ে গেল, এই জায়গায় আমি একটা খাবার দেবো। একদম নতুন পদ্ধতিতে এই খাবারটা দেব। এখানে একটা বোতল, এই মুখ কেটে ফুটো করে নিয়েছি গাগুলো, এই বোতলটা এখন বসিয়ে দেব। এই বোতলের মুখটা এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চারিদিক দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। গাছগুলো আস্তে আস্তে বড় হবে, তখন গাছে খাবার দেওয়া যাবে না ভালো করে। তো এখানে আমি এই যে একটু কলার খোসা শুকিয়ে রেখেছিলাম, এই কলার খোসাটা দিয়ে দেবো। গাছগুলো এখন ছোট আছে, অল্প করে কলার খোসা দিয়ে দিলাম। এরপরে আমি একটু পেঁয়াজের খোসা দিয়ে দেবো। তার সঙ্গে আমি খোল নিয়েছি, খোলগুলো এখানে দিয়ে দেবো, কয়েক টুকরো খোল দিয়ে দেবো। এইভাবে গাছ এত সুন্দর হয় আর গাছে খুব তাড়াতাড়ি বাড়ে, ফুল ফল খুব ভালো আসে। আমি এখানে সবগুলো খাবার দিয়ে দিলাম, দিয়ে এখানে জল দেব। এই খাবারটা এখানে সবসময় জল দিলে আস্তে আস্তে খাবারটা মাটির সঙ্গে মিশে যাবে আর গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। এখানে 5টা গাছ লাগানো আছে, যেখানে ছোট্ট গাছ লাগানো আছে। এভাবে করে সব সময় জল দিতে হবে। জল দিলে পরে এখানে খাবারটা আস্তে আস্তে মাটিতে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এভাবে করে সুন্দরভাবে খাবারটা দিয়ে দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো এই আজকের নতুন টিপসটা? এই পদ্ধতিতে তোমরা গাছ করতে পারো। এরকম বড় বড় গাছ লাগিয়ে মাঝখানে খাবার দিলে গাছটা সুন্দরভাবে খাবার পায়। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। এই গাছগুলো একদম ছোট ছোট লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখো। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই, টাটা।